الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث المبارك إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعلوا وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله ثم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا গাছ পাহারার পশু পাখি 18,000 মাখলুক আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়েন তারা দিন রাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ज़मीं में नहीं होती ज़मन मेरा नहीं होता ज़मीं में नहीं होती ज़मन मेला नहीं होता
जमीन मेली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। और मोहब्बत कमली वाले में वो जज्बा है, सुनो लोगों, मोहब्बत कमली वाले में वो जज्बा है, सुनो लोगों, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, ओ मन मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। जायना हो আজকের এই জলসা সভাপতি সাহেব ও সেক্রেটারি সাহেব আমার অতি মুশফিক ও মুহসিন ভাই, যিনাকে নিজের ভাইয়ের মতো ভাবি এবং খুব সম্মান করি। আপনারা সবাই চিনেন, যিনি ওয়াজ করলে এরকম লাগে যে বাংলাদেশের থেকে আসছে, ঠিক না? চিনছেন কি আপনারা? যিনার নাম ইসমে গারামি হযরত আল্লামা মাওলানা হাসান গনি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ এবং কি আমার শ্রদ্ধার ভাই হযরত আল্লামা মাওলানা মুফতি জানি ওয়ালি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী, স্টেজে বসা হুফাজায়ে কেরাম, কুরআয়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার বাবার বয়সের মুরব্বিয়ান ইজাম এবং কি আমার বয়সের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আমার অতি সম্মানীয় মা বোনেরা, আমার রিক্ত কলব থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা ঘুমাইছেন? শুনবেন? অনেক দূর থেকে দলগাঁও থেকে ওয়াজ শুনবেন, যাই না? মহান আল্লাহ রব্বুল আমিন দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে জান্নাতের বাগান, জিকিরের মাহফিল, ফিকিরের মাহফিল, গুনাহ মাফের মাহফিলে আসপার বসপার জন্য তৌফিক দান করেছেন। তাই সকলে একবার করে শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন যে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যে আমি আল্লাহ যারা নিয়ামত দিছি, তৌফিক দিছি, আমি আল্লাহর নিয়ামত তৌফিক পাওয়ার পূর্বেও যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে সেই বান্দার উপরে আরো হাজার হাজার নিয়ামত এবং তৌফিক দান করে দেবেন। সুবহানাল্লাহ। তবে যাই না, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বাগানে বসবার জন্য তৌফিক দান করেছেন, আপনারা কারা কারা বেজার হাত তুলে দেখা। আল্লাহ সর্বনাশ, আপনারা বেজার আছেন, বেজার আছেন, জায়গা জাজবা ইশক, তো ইশকের ঠেলা আমরা কি করছি না বুঝে হাত উঠাচ্ছি, ঠিক না? আচ্ছা, আমরা কোন নবীর উম্মত?
আমরা আখিরি নবীর উম্মত হয়ে লাভবান হইছি না লজ্জামান হইছি? আমাদের নবী বলেন ইয়া আইয়ুহান নাস আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উম্মাম। এ দুনিয়ার মানুষেরা, আমি হলাম সকল নবীগণের শেষ, আর তোমরা হলা আমার সকল উম্মতের ভিতরে শেষ উম্মত, তোমরা আমার উম্মত। এরকম সুবহানাল্লাহ। আর নবী বলেন যে সকল নবীগণের আগে আমি নবী আগে জান্নাতে যাব, আর আমার উম্মত তোমরা সকল নবীর উম্মতের আগে আমার উম্মত তোমরা আগে জান্নাতে যাবা। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে কোন আখিরের উম্মত হয়া আমরা ভাগ্যবতী হইছি। আজকে দুইটা বস্তু নিয়ত করে আপনারা আসছেন। একটা হলো যে উলামায়ে কেরামদের চেহারা জিয়ারত করবেন, এই সওয়াব আপনাদের আমলনামার ভিতরে জমা হবে। দ্বিতীয় নম্বর বস্তু হলো যে আমরা জিকির ফিকিরের মাহফিলে আসছি, নবীর শান, আউলিয়ার শান, আল্লাহ ওয়াহিদ লা শারিকা লাহ, ওনার বয়ান শুনবো, চর্চা শুনবো, এইগুলার দুইটা সওয়াব, দুইটা সওয়াব আপনাদের আমলনামার ভিতরে জমা হবে। যেরকম ভাবে একজন বান্দা ঘর বানাইতেছে, ঘর বানানো অবস্থায় এই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি রওনা হয়ে গেল। আল্লাহর ওলি দেখেন যে একটা খিড়কি বানাইতেছে, তো আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আচ্ছা খিড়কি কিসের জন্য বানাইতেছে? তখন উনি বলেন যে খিড়কি হুজুর এই কারণে বানাইতেছে যাতে বাতাস ঘরের ভিতরে গরম দিনে কি হয় প্রবেশ হয়, যাতে শান্তি লাগে, ভালো করে যাতে ঘুম আসতে পারে। তখন আল্লাহর ওলি বলেন, যদি তুমি এই নিয়তটা করতা যে হুজুর আজান যখন নাকি হবে খিড়কি খোলা থাকবে, মসজিদের ভিতরে আজান হয়ে গেলে আজানের শব্দ ভিতরে আসবে এবং কি হাওয়া দুইটা ফ্রি পায় গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু। এক সাহাবী মসজিদে নববীর সম্মুখের ভিতরে একটা খাম্বা গাড়ি দিছে, আরেক সাহাবী যায় ওই খাম্বা তুলে ফলায়। প্রথম সাহাবী যিনি খাম্বা গাড়ছেন উনি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারতেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি খাম্বা গাড়ছি, তুলে ফলাইছি। যে ওই সাহাবী ডাক দাও যিনি তুলে ফলাইছে, ওই সাহাবী আছে তুমি তুলে কিসের জন্য ফলাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তুলে এই কারণে ফলাইছি যে মসজিদে নববীর ভিতরে যদি কেউ নামাজ পড়বার জন্য আসে, ঠ্যাঙ্গের ভিতরে যদি উষ্টা গায়ে পড়ে যাবো দুঃখ পাবো, তার জন্য আমি তুলে ফলাই দিছি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবী জিজ্ঞাসা করলেন যে তুমি যে খাম্বাটা গাড়ছিলা কিসের জন্য গাড়ছিলা? ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ খাম্বা আমি এই কারণে গাড়ছিলাম যে একটা উট আসে আইসে মসজিদে নববীর ভিতরে পেশাব পায়খানা করতে, এই উটটা নামাজের আগে আমি মসজিদের সম্মুখে যাই আমি খুঁড়ি গাড়ছি, এর ভিতরে বেঁধে দিবার জন্য। আল্লাহর নবী বলেন তোমারও নিয়ত ভালা, তোমারও নিয়ত ভালা, আল্লাহ রাব্বুল আলামিন দুজনের আমলনামার ভিতরে সওয়াব দান করেছে। দেখছেন না জায়গা প্যারে মুসলমান, এটা জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ রাব্বুল আলামিন। জানেন আজকে কার গুনাহ maaf করে, কার আল্লাহ রাব্বুল আলামিন যাতে যে ব্যক্তির হাত উসিলা করে ওই হাতের উসিলা করে যাতে আমাদের সবার জীবনের গুনাহ maaf হয়ে যায়। আচ্ছা এই দুনিয়ার বুকে আমরা আছি, বেশি দিন কি টিকতে পারবো? আচ্ছা পারবেন আপনারা? কেউ এই দুনিয়ার বুকে বেশি দিন টিকতে পারবো না। এই দুনিয়ার বুকে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। এই যে মাটির দেহ বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন, মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আল্লাহ কয় এই মাটি দিয়েই বানাইছি, মাটির ভিতরেই দিমু, আবার মাটির থেকে তুলবো। আচ্ছা বিশ্বাস এই মাটির দেহ কিসের অহংকার? মাটির গড়া দেহ নিয়া, মাটির গড়া দেহ নিয়া কিসের অহংকার? চোখ দুটি তোর বন্ধ হলে সবই বন্ধকার, চোখ দুটি তোর বন্ধ হলে সবই অন্ধকার। আমার ভাই বন্ধু বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি তোমরা যাই না নেও, আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইলাম, আমি আল্লাহ যাওয়ার সিস্টেম বানায় দিয়েছি কিন্তু আসার জন্য কোনো সিস্টেম রাখি নাই। দুনিয়ার বুকে যখন লিখি একটা মহিলা
আরেকটা পুরো জড়িত হয়ে গেল। আমার আল্লাহ বলে ওয়া খলাকনাকুম আজওয়াজা, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আমিন এক দুই জনের জন্য সৃষ্টি করেছি, শুধু তাই না, আমার আল্লাহ রব্বুল আমিন বলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে হে দুনিয়ার বান্দা, আমি সকল কিছু সিটিং ফিটিং কইরা দুনিয়ার বুকে পাঠাইলাম। আমি যাবার সিরিয়াল দিছি, আবার কোন সিরিয়াল রাখি নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবারা, আমরা দুনিয়ার বুকে আসলাম, আখিরি নবীর উম্মত হয়ে আসলাম। আল্লাহর নবী বলেন ইয়া আইয়ুহান নাস খাতামুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, ও দুনিয়ার বান্দা, আমি হলাম সকল নবীগণের ভিতরে শেষ, আর তোমরা হলা সকল উম্মতের ভিতরে আমার উম্মত শেষ। এই আমার উম্মতের দলেরা তোমরা যাইনা নাও, আমি নবী সকল নবীগণের আগে জান্নাতের ভিতরে দাখিল হব, আর আমার উম্মত তোমরা সকল নবীর উম্মতের আগে, আমার উম্মত তোমরা আগে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাইবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমাকে আমার মাওলা হাসরের ময়দানে ডাক দিবে, এই আমার মেহবুব আপনার মনে যত চায় এক এক উম্মতদেরকে লইয়া আপনি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দেন। আজকে কোনো হিসাব নাই, আজকে কোনো হিসাব নাই। একটাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন, তিনটাও নিতে পারেন, চারটাও নিতে পারেন। আমার নবী এক এক উম্মতদেরকে শাফাত করে করে আল্লাহর নবী সকলকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমরা আখিরি নবীর উম্মত হইয়া লাভবান হইছি না? আখিরি নবীর উম্মত হইয়া কারা কারা খুশি দুনিয়ার বান্দা, একটু হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখাও। আমার বাবারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যাইনা নেও, তোমরা যাইনা নেও। যে জায়গার ভিতরে 40টা মানুষ জমা হয়ে যায়, 40টা মানুষ একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নাকি দরখাস্ত জানায়, আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি আল্লাহ maaf করে দাও। আয় রব্বুল আলামিন, তোমার কি মায়া লাগে না? তোমার কি মহব্বত লাগে না? তোমার নবীর ওসিলা দিলাম, আউলিয়ায়ে কেরামের ওসিলা দিলাম, আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার সাহাবীয়ে কেরামদের ওসিলা দিলাম, তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিনের ওসিলা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলে হে দুনিয়ার বান্দা, যেই মাত্র নবীর ওসিলা দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন আর সাইতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আমিন ঠিক থাকতে পারি না। আমার নবীর ওসিলা করে সবার জীবনের গুনাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধু বাবারা, কেন নবীর প্রেমে পাগল হবেন না? কেন নবীর প্রেমে দিওয়ানা হবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারণে সৌভাগ্য নসিব এমন নবীর উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পাঠাইলেন। আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত জানাই নাই, ওগো আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইয়া দুনিয়ার বুকে পাঠাও। আমরা কোনো দরখাস্ত করি না, দরখাস্ত না করাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরি নবীর উম্মত বানাইয়া পাঠাইয়াছেন। এবার আপনারা বলেন, আমরা আখিরি নবীর উম্মত হইয়া আগে জান্নাতি হয়ে যাব, আগে জান্নাতি হয়ে যাব। দুনিয়ার বুকে কত না কত নবী ছিল। ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নূহ আলাইহিস সালাম বিদায় হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম বিদায় হয়ে গেল, ইসহাক আলাইহিস সালাম বিদায় হয়ে গেল। সকল নবীগণের আগে আমাদের নবী জান্নাতের ভিতরে দাখিল হবে, আর আমরা আখিরি নবীর উম্মত। সকল উম্মতের আগে আমরা আগে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
অমন ভাই পাকেতে পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সঠিক নাম তরিকতের নাই মকাম শরীয়তের সঠিক নাম তরিকতের নাই মকাম হকিকত বুঝিলে পাগলা মারিফত পাওয়া যায় রে পাগলা মনুরাই ডুব দিলি না পাগ দরিয়ায় ওরে পাগলা মনুরাই ডুব দিলি না পাগ দরিয়ায় আমার বাবারা আমরা যদি নবীর প্রেমে পড়ে যাই আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল আমাদের রোজা আল্লাহর দরবারে কবুল আমরা নবীর প্রেমে দিবানা হয়ে গেলে আমাদের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমরা নবীর প্রেমের পাগল হয়ে গেলে আমাদের যাকাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমরা নবীর প্রেমের দিবানা হয়ে গেলে আমাদের সদকা খায়রাত সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর নবীর দেওয়ানা না হলে নবীর কাঙ্গাল না হলে নবীর প্রেমিক না হইলে নবীর দিওয়ানা না হইলে ও দুনিয়ার বান্দা দুনিয়ার বান্দে আমাদের নামাজ কবুল হবে না ওযু কবুল হবে না যাকাত কবুল হবে না সদকা ফিতরা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না এইবার আপনারা বলুন ওই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে কি না? আছে কি না?